বড় মনের থেকে ছোট মনের মানুষগুলো বেশি ভালো। আসলে আমরা যে দামি দামি গেঞ্জি বা ড্রেস পরি, এই মানুষগুলোর মধ্যে মানবতা নাই। ওই যে রিস্কওয়ালা মামারা যে মানে ছেঁড়া ফাড়া যেটি বলে, তাদের হৃদয়টা অনেক বলে। আমাদের বলতে হয় নাই, দোয়া করছে আমার মেয়েগো, মা তুমি করো তোমাদের মেয়েদের সাথে, আমরা তোমার দোয়া দিলাম, তোমার মেয়েরা পারবে। তারা নির্দ্বিধায় যে কত টাকা দিল সেটাও আমরা দেখিনি, তবে ভালো টাকাই দিচ্ছে, 50 টাকা 100 টাকাই দিচ্ছে। আমাদের দেশের মানুষেরা বিপদে আছে, আমরা করব না তো কে করবে? আমরাই তো দেশের মানুষ। এই বাংলাদেশে আমরা গরিব বড়লোক সবাই আছি, তো আমাদের সবার পাশেই আমাদের সবার থাকা উচিত। এখানে সত্যি কথা বলতে হচ্ছে রিস্কাওয়ালা মামারা ওনারা আমাদেরকে বেশি হেল্প করেছেন, যে বোঝা যাচ্ছে যে তারা আমাদেরকে 50 টাকা 20 টাকা 100 টাকা করে দিচ্ছেন, কিন্তু দোকানদারগুলা যে ওনারা আমাদেরকে মানে অনেকে দিতে চাননি, আবার অনেকে দিয়েছে। চিনচিরা কেরানীগঞ্জ পীর মোহাম্মদ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসেছি। আমরা এখানে এসেছি যে বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর জন্য কিছু টাকা দিতে। আমরা এখানে 5 জন কাজ করেছি, উদ্যোক্তা আমার আম্মু ছিল, অ্যান্ড আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট করেছে। এখানে আমরা মোট 11,000 টাকা দিয়েছি। 11,000 এই মানে 3 দিনে আমরা এই 11,000 টাকাটা কালেক্ট করতে পেরেছি। এখানে আমার বাবা নেই, তবে আমার এখানে সাপোর্ট করেছে আমার আম্মু। আমার আম্মু বলেছে যে যাও, এখানে বর্ণাঢ্যদের মধ্যে আমাদের ভাই বোনেরা অনেক বিপদে আছে, তোমরা তাদের সাথে সাহায্য করো। উদ্যোগটা নেওয়া হচ্ছে যে বর্ণাঢ্যদের যে পাশে দাঁড়ানোর জন্য, আবার দেশে অনেকের মানুষ মানে বিপদে আছে, তাদের বাড়িঘর হারিয়ে যাচ্ছে, এই জন্য আমরা ইউসিবি ব্যাংকে থেকে যে নিয়েছি, ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে। ওনারা আমাদের সাথে কথা বলেছে, আবার আমাদের থেকে মানে চকলেট দিয়েছে, আমাদেরকে উৎসাহ করেছে, ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে। না, এই উদ্যোগটা মূলত আমার আম্মুর ছিল। এই উদ্যোগটা আমার আম্মু আমাকে অনেক হেল্প করেছে। এখানে আমার আম্মু গার্জিয়ান সহ আমরা এখানে 5 জন ছিলাম। জি, টাকাটা দিতে গিয়ে অনেকে আর কি দিতে চায়নি। খুব ভালো লাগতেছে, মানে যারা বর্ণাঢ্য তাদের পাশে দাঁড়াতে পেরেছে। আমরা চেয়েছিলাম আরও কিছুদিন আগে থেকে এটা কালেকশন করার জন্য, কিন্তু আসলে উদ্যোক্তা ছিল আমার আম্মু। উনি আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছে যে তোমরা এই কাজটা করো, দেশের পাশে দাঁড়াও। এখন যে পরিস্থিতি, তোমরা যদি না দাঁড়াও তোমাদের তা কে দাঁড়াবে? এখন আমরা সেটা অনুযায়ী আমার কলেজ গ্রুপ ছিল, আমার কিছু ফ্রেন্ড আর আমি মিলে 2 দিনের মতো 20,000 টাকা কালেক্ট করেছি। আর আমার যে ছোটো বোনেরা আছে ওরা আর আমার আম্মু মিলে 3 দিনে মনে করেন 11,000 টাকার মতো কালেক্ট করতে পেরেছে। খুব ভালো অনুভূতি, মানে বলে বোঝানো যাবে না, এতটা আনন্দ লাগতেছে। কিন্তু আমরা এই যে কাজটা করে এখানে আজকে টাকাটা জমা দিয়ে গিয়েছি, কিন্তু আমরা আরও 2-3 দিনটা কাজ করতে চাই, কারণ আমাদের একজন মানে আত্মীয়ই উনি আর কি নোয়াখালী থাকেন। এখন ওনাদের পরিস্থিতি এখানে খুবই খারাপ। এখন ওনাদের একটা ফান্ড আছে যে ওনারা ওইখানে কিছু খাবার বিতরণ করতেছে, ওইখানেও আমরা কিছু কাজ করে আমরা দিতে চাচ্ছি। সবসময় মানুষের পাশে দাঁড়া। এই যে কিছুদিন আগে ট্রাফিকের কাজ, সেটার মধ্যে যুক্ত ছিলাম। মনে করেন সেখানে মানুষের মানবতা খুব ছিল, মানুষরা সেখানে খুবই করছে। সকালে নাস্তা থেকে ধরে মনে করেন যে সন্ধ্যা পর্যন্ত সব কিছু, যে ভিক্ষুক যারা তারাও বাদ দেয় নাই। আমাকে অ্যাটলিস্ট ভিক্ষুকরাও না মানে বলছে যে তোমার নাস্তা যে খায় আসো নাই, তা তোমাকে নাস্তাই না দেয়, দুপুরে খাবার খাও না তোমাকে দুপুরে খাবার এনে দেয়। খুবই সহনশীল ছিল সবাই। এরা দেশ চালাতে পারবে, কারণ আজকে 11,000 টাকা 11 লাখও না 11 কোটিও না, এটাকে অনেক ধরতে হবে। আসলে টাকার পরিমাণ যদি গুনতে যেতে এটা সামান্য, এটা কিছুই না। আমার মেয়েরা যে মানে ওরা দোকানে দোকানে বাসায় বাসায় বিল্ডিং, আপনারা জানেন যে এখন কিছু খারাপ লোক আছে। আমি ওদের নিয়ে ক্লাস করিয়ে ওদের সাথে আমি 5 জনের মা হয়েছি। আমি 5টা মেয়েকে আমি সাথে করে নিয়ে গেছি, এবং 5 মেয়ে কোথায় যায় কি করে এই গাইডগুলো আমি দিছি। তারপরে এই টাকাগুলো উঠে আমার বাসায় আসছে, আমার বাসায় আইসা আমরা সবগুলো টাকা মানে কালেক্ট করছি। আমার একটা ভাই আছে, ও আবার এই টাকাগুলো আমাকে গনে বান্ডিল করে দিছে। মানে সবাই আমাকে হেল্প করছে। এবং আমার আম্মু যে আছে, আমি আসলে ওর আব্বা মারা গেছে, তো এখন আমার মার বাসায় আমার থাকতে হয়, কেন ওখানে আমার দায়িত্ব আছে। আমি সম্পূর্ণ সব দায়িত্ব পালন করে আমার 2 মেয়ে নিয়ে আমি বের হয়েছি। আমার এই মেয়ে হলো কলেজ ভার্সিটি ছেলেদের সাথে গেছে, মেয়েদের সাথে গেছে, আর ওকে আমি আর ওই 5 মেয়েকে আমি আমার সাথে নিয়ে গেছি, এবং নিজের হাতে বক্স করছি, দান বক্স করছি, এটার মধ্যে টাকা নিছি। তারপর আমার আরেকটা মেয়ে আসলে ছোট মেয়ে, নাম হলো ঝুমা। আসলে ও দেশের চলে গেছে বরিশাল, ওকে আনতে পারি নাই। ও যদি এখানে থাকতো, সবচেয়ে মনে হয় খুশিটা আমার ও ছোট মেয়েটাই হতো। ও ক্লাস 5-এ পড়ে। ঝুমাকে আনতে পারিনি, ও আমাদের সাথে কাজ করছে। দেখুন, ও একটু হেলদি। তারপরে যে সারাদিন এই 4 তলা 5 তলায় এই যে ব্যাংকে গেছি, এখানে ওখানে সব জায়গায় গেছি,
তবে আমি মনে করি আর কিছু কিছু দোকানে বলে এই তো বারবার আসে কত দিব তখন আমার এই বড় মেয়েটা বলে হাতে টাকা নিয়ে বৈশা রয়েছেন, কিছু দান করেন, আপনারা তো 10 লাখ 20 লাখ দান নাই, 200 100 500 নাহলে আরও 10-20 টাকা দান করেন, আমরা যখন আসছি ছোটো ছোটো বোন নিয়ে এদেরকে উৎসাহ করেন, এরপর আপনার কিছু হলে আমরা দেশে এগিয়ে যাব। আপনি যদি আজকে আমাদের অপমান করেন আমরা পিছু হয়ে বাসা বসে থাকবো। আর এখন যদি আপনি আমাদের উৎসাহ দেন, বড় নাই ছোট নাই, যে কোনো যুদ্ধে আমরা সবাই সমান আছি, আমাদের মারাও আমাদের সাথে আছে। আগে কিন্তু মারা ছিল না, বলতো বাবা যেও না, তুমি ছাড়া আমার কেউ নাই, মা তুমি যেও না, আমার ছেলে নাই, দুটা মেয়ে। তা আমি কিন্তু এই দিকে তাকাই নিয়ে দিছি।